গুড মর্নিং সবাইকে। এখন 8:15 বাজে। আমার চাটা সব কিছু করা হয়ে গেছে। এখন মিস্টার স্যার জল খাওয়ারের ব্যবস্থা করব। ঘুগনি একটা ভিজিয়েছি, কালকে তো করিনি, মানে প্রতিদিন ওই গল্প হয়ে যাচ্ছে রাত্রেবেলা করা নিয়ে। এই শীতের দিনে রাত্রেবেলা আর কিছু করতে ইচ্ছে করবে না। এখন মটরটা ভিজিয়ে দিই, গরম গরম ঘুগনি আর মুড়ি খেয়ে যাবে। এখন শীত পড়ে গেছে আর সকালবেলার দিকটা না ভাত খেতে কারোই ইচ্ছে করবে না। এটাকে সেদ্ধ চাপিয়ে দিই। আজকে আমরা ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই, 8টার সময় উঠেছি। উঠে পরেই প্রথমে চাটা চাপিয়ে ফ্রেশ হয়ে মিশুর খাবারও তৈরি হয়ে গেছে, টিফিনও রেডি হয়ে গেছে। এখন ঘুগনিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, মানে মটরটা সেদ্ধ করতে বসালাম। এটা সেদ্ধ হোক, ততক্ষণে চাটা খাই। আসো বাবা, খেয়ে নাও, এসো, রেডি হতে হবে। চলে এসো চলে এসো। উঠেও গেছে আজকে ওর বাবার সাথে। মিশুর জন্য এই জামাগুলো সেদিন কেনা হয়েছিল, নিজেই পছন্দ করে আজকে পরলো। সোয়েটার পরলো না এত ঠান্ডাতে। এ নাও ব্যাগটা নাও, যা সব একসাথে স্কুল। ঠান্ডা লাগছে না সোয়েটার না পরে? সব একই বাচ্চাগুলোর গল্প। আজকে ব্ল্যাঙ্কেটটা ভালো করে রোদে দেবো, কালকে ভালো রোদ পাইনি, আজকে ভালো রোদ আছে, দিয়ে দিই। একটু লেট করে উঠলেও আমি দেখেছি মিশুকে আমি সময়ের আগে স্কুলে পাঠিয়ে দিতে পারি। সবেই 8:20 কি 25 মতো বাজে, দিয়ে দিলাম রোদে। থাক, দেখছো কোথায় রোদে দিব বলো তো? এখানে কালকে ওই পাটটা এই পাটটা দিয়েছিলাম, আজকে ওই পাটটা দিলাম। মনে রেখেছিলাম আমার রাত্রেবেলা কোন দিকটা কালকে রোদে দিয়েছি। আগের বার শীতের শেষে এই ইয়েটাকে ব্ল্যাঙ্কেটটাকে লন্ড্রিতে দিয়ে ভালো মতো ওয়াশ করিয়ে তারপরে প্যাক করে উঠিয়ে রেখেছিলাম। তাও এবার দেখো বার করার সাথে সাথে একটা ড্যাম গন্ধ করছে। এটা স্বাভাবিক করবে, এতদিন ধরে পড়েছিল, 5-6 মাস 7 মাস ধরে। তো রোদে না দিলে এটা ঠিক হবে না, যতই পরিষ্কার থাকুক। তো রোদ পড়ুক, 3-4 দিন এখন রোদে থাকবে এটা, তারপরে গন্ধটা যাবে। চলো রান্না বান্না শুরু করি। কটা বাজে যেন এখন? 8:40 বাজে, মানে আমার ঘড়িতে 8:40 মানে 8:30 মতো বাজে। এই যে আমার বরবটি সেদ্ধ হয়ে গেছে। এর আগের দিন একটু কম সেদ্ধ হয়েছিল, আজকে 3টে সিটি দিয়েছি, ফুল আছে। না না ঠিকই আছে। এর আগের দিনেরটা দেখো পুরো একদম এখনও আছে রাখা ফ্রিজে, শক্ত আছে বলে খাওয়া হচ্ছে না, যাবে পুরো। এই যে আমাদের ফ্রিজে সেরকম কিছু সবজি নেই। এখন ঘুগনি করে দেবো, মুড়ি দিয়ে খাবে। আমি বলছি আবার ঘুগনি মুড়ি করে দেবো। পেঁয়াজটা দিলাম ফোড়ন দিয়ে। আজকে সবজি বাজার করে আনতে বললাম, কালকে রাত থেকে বলে রেখেছি মিশুকে স্কুলে দিতে যাওয়ার সময় সবজি বাজার করে আনবে, কিছু মাছও কিনে নিয়ে আসবে। আর সেদিন যে মাছটা এনেছিল তার এত বড় মাথা, ওটার আমি এখনো পর্যন্ত গতি লাগাতে পারিনি। মাছটাই খেতে ভালো লাগছিল না, তো মাছের মাথা কি খাবে? তো ওই জন্য ওকে বলে দিয়েছি এরপরে, মানে যেদিনই মাছের মাথা আনবে সেদিন মাছ দেখে আনবে। ছোটো মাছের মাথাগুলো খেতে ভালো লাগে, বড় মাছের মাথা না একদমই ভালো লাগে না, দেখেই যেন কেমন লাগে। আর তারপর তো এবারে মাছটাও অতটা ভালো লাগেনি। যাই হোক ছোটো মাছ আনতে বলেছি, মাসি ছোটো মাছের স্বাদ লাগিয়ে দিয়েছে, এখন ছোটো মাছই খেতে ইচ্ছে করছে। বললাম পুঁটি মাছ যদি পাও তো নিয়ে আসবে। আর ওকে কেন ছোটো মাছ আনতে বলি না, যেহেতু ওর টাইম থাকে না কাটিয়ে আনার, আবার মাসিকেও দিয়েও কাটাতে আবার ইচ্ছে করে না, কারণ অনেকটা টাইম ধরে মাছটা কাটতে হয় আর দেরিও হয়ে যায় কাজ। একমাত্র কাটিয়ে আনলেই বেশি সুবিধা হয়। দেখি কী কী সবজি বাজার মাছ বাজার সব আছে, চাপিয়ে দিচ্ছি মাথার উপর। বলবি আমাকে দেরি হয়ে গেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল সবার বাড়িতে উলুধ্বনি সংকেত ধ্বনি সব কিছুই পাওয়া যাচ্ছে। দিয়ে দিলাম। মাসি বললো বেশি সেদ্ধ হয়েছে। না গো মাসি, ঠিকই আছে, মনে হচ্ছে দেখি সিদ্ধ বেশি হয়ে গেছে, একদম পারফেক্ট আছে। এই আমার ঘুগনি হয়ে গেছে। একটু লাস্টে বেলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে দেখতে ভালো লাগে, সাদা সাদা খেতেও ভালো লাগে না। ব্যাস হয়ে গেছে, আর শুকাবো না। একটু বেশি সিদ্ধ, মানে পারফেক্ট সেদ্ধ হয়েছে বলে একটু মাখা মাখা হলো। এর আগের দিন একদম ঝরঝরা হয়ে গেছিলো 2টো সিটিতে। চলো নামিয়ে দিই। আজকে ফ্রিজে যা যা পুরনো সবজি আসে মাসিকে বার করিয়ে রাখতে বললাম, বার করে রেখেছে। অল্প একটু মূলো, বেগুন, তারপরে বিনস, গাজর, আর এখানে হচ্ছে মূলার ডাঁটাটা রয়েছে, পাতার অবস্থা একদমই শেষ। আর জলপাই আছে, জলপাইটা খেতে ইচ্ছে করছে না, প্রচণ্ড তিতো লাগছে। একদিন চাটনি করেছিলাম, দিয়ে পরে খাওয়া যায়নি। ঘুগনিটা হয়ে গেল আমার, এবার চাই ঘরটা গুছিয়ে নিই। আজকে ঘর গুছানোর সময় পাইনি, পাবো কি করে? ঘুম থেকে উঠেছি 8টার সময়, ঘুম ভাঙছেই না ঠান্ডার দিনে।
আমাদের কিছুই ঠান্ডা পড়েনি ভাবো। ডিসেম্বরের কত তারিখ আজকে, 5-6 তারিখ, তাও এর বেশি ঠান্ডা পড়তে গেলে কি করব। আমি ভীষণ শীত কাতুরে। না, বিছনাটা গুছিয়ে নিই। এই রান্নার ফাঁকে ফাঁকে এসে যদি ঘরটা গুছিয়ে নিতে পারি না, তাহলে মনে হয় মাথা থেকে একটা পাহাড় নেমে যায়। ঘর যতক্ষণ না গুছানো হচ্ছে, রান্না শেষ হয়ে গেলেও মনে হবে না রান্না শেষ হয়েছে বা কাজ শেষ হয়েছে। দেখো ঘরটা গুছিয়ে ফেলেছি। এখন আগে তো মাসিকে দিয়ে ড্রেসিং টেবিলের জায়গাটা পরিষ্কার করতাম, এখন আমি রোজই পরিষ্কার করছি। মাসি তো 7 দিনে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন করতো, এখন আমি নিজে করছি বলে দেখো পুরো ধুলো টুলো কিচ্ছু নেই। মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে না চকচক করছে। আর কাঠের জিনিস তো, এই ডিজাইনগুলো তো জানো তো ধুলো, এতদিন পরিষ্কার করিনি আমি নিজে বলে দেখো ধুলোগুলো জমে গেছে এখানে। এখন আমাকেই করতে হবে, আমিই করছি। আর এক দিন করে মাসিকে দিয়ে ডিপ ক্লিন করে দেবো সমস্ত জিনিসগুলোকে নামিয়ে। ঘর গোছানো শেষ। কারণ কখন বাজার করে নিয়ে আসবে, 9:10 বাজে। ভাত চাপিয়ে দিলে ওর কী যেন বলে, যদি ভাতের আশায় বসে থাকতো যে ভাত করবো আর ও সবজি আনবে রান্না করে খাওয়াবো, তাহলে আজকে ওকে খেতে হতো না। ভাবছি ঘুগনিটা করে দিয়ে দিয়েছি, মুড়ি আর খাবে, আসবে মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে বেশ চলে যাবে, ওটাই ভালো বেশি। এই যে আবার মূলো নিয়ে চলে এসছে, ফুলকপি বাঁধাকপি সব ভর্তি। মাছটাকে আলাদা করে রাখি, রুই মাছ নিয়ে এসেছে। না না না, আমি খাবো না। আবার এদিকে ডিম নিয়ে এসছে, দেশি মুরগির ডিম নিয়ে এসছে, সেদ্ধ করতে বললো। একটাই করো মাসি, ও দুটো করো, বাবু খাবে। দুটোই আছে, কোনটা খাবে তুমি? তাহলে তুমি হাঁসেরটা খাও, বাবুকে এটা করে দিই, তাই না? নিয়ে এসছে রুই মাছ, ভালো করে ধুয়ে তারপরে করো, যেটা রাখা রেখে দিও, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিও। খাবার দেওয়া হয়ে গেছে একজনের, দিয়ে দিই খাওয়ার। আমি যাবো স্নানে, কারণ আজকে সবজি টবজি কাটতে একটু লেট হবে। স্নানটা বাকি রেখে লাভ নেই। আমার ছেলেটা করছে কি দেখি, এই যেখানে বসে আছে, ওই যে মাথা নাড়াচ্ছে দেখো, হ্যাঁ ওই তো মাথা নাড়াচ্ছে। ব্ল্যাঙ্কেটটা উঠিয়ে ফেলেছি, আর এদিকে আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। পুজো করবো, মাসিকে বললাম তুমি সব রেডি করো, আমি পুজোটা করে নিই, তাহলে অনেকটাই কাজ এগিয়ে যাবে। স্নান পুজো আজকে বৃহস্পতিবার, দেরি করলে চলবে না। আমি যদি রান্না করে পুজো করতে আসি তাহলে বেজে যাবে 12টা, নাহলে আমাকে মিশুকে নিয়ে এসে আবার করতে হবে। আর শীতের দিনে না ওই 11টা 11:30 পর স্নান করতে খুব মানে লাগছে, ঠান্ডা লাগছে। আর পুজোটা করবো কেবলই 10টা 10 বাজে, এখন ও বেরোয়নি, ও বেরোলেই পুজোতে বসে যাবো। আজকে সব কিছু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। চলো, পুজো করতে করতে উঠে আসলাম, হাতে সিঁদুর লেগে গেছে। চলো সাবধানে যাবে, হ্যাঁ আজকে ওরও লেট হয়ে গেছে সবজি বাজার আর মাছ বাজার করতে। চলো আসছি, ঘট বসাতে চলে এসছি। কী করবো, সারাদিনের মতো যায়, একবার তো টাটা পাইবে বলতেই হবে। হাতে সিঁদুরও লেগে আছে, বসানো হয়ে গেছে ঘট। 3-4 দিন আগে আমার ফুল কাকুটাকে বলেছিলাম যে ফুল এত কম দিচ্ছ কেন, তাহলে দিতে হবে না। দেখো 4টে করে ফুল দিচ্ছিল, এখন বলার পর দেখো 20 টাকার ফুল দিয়েছে। 10টা বাজে, আমি রান্না বান্নাতে আসলাম। 2টো কড়াই একসাথে চাপিয়ে দিয়েছি, একটাতে মাছ করব, একটাতে তরকারি করব। প্রথমে ভেবেছিলাম আগে মাছটা করে নিব বড় কড়াই, তারপর তরকারিটা চাপাবো, কিন্তু হবে না, দুটোতেই বড় কড়াই লাগবে। কিন্তু কিছু করার নেই, মাছটাকেই ছোটো থেকে চাপাই। সবজিটা চাপিয়ে দিই। মাসি সবজিটা একটু তেল দিতে হবে, কাটা হয়ে গেছে তো আজকে সব দিয়ে একদম চচ্চড়ি। এটা ঝাল খেতেও ভালো লাগবে কিন্তু, জিরা বাটা আদা বাটার। এই বড়িগুলো একটু শক্তই আছে বলে আগেই দিয়ে দিতে হবে, ভেজে পরে একবারেই দিয়ে দিই। কেনা বড়ি তো ওই জন্য মানে ঠিকঠাক না। আর চচ্চড়িতে সবসময় বড়ি না দিতে গেলে টেস্টটা সেরকম আসে না। হয়ে গেছে মাছ, কত কিছু এর খেতে বেশি ভালো লাগবে, তাই না? এইসব মানে এগুলো কি বলে, লাবড়ার তরকারি বলে। এই লম্বা লম্বা করে সব কিছু দিয়ে কাটে। এটা জিরা বাটা আদা বাটারও ভালো লাগে, আর সর্ষে বাটারও ভালো লাগে, যেটা তুমি খেতে পারো। মাছের কড়াইটা আগে চাপিয়েছি, মাছটা আগে ছাড়ি। ছোটো কড়াই তো, দুটো করে মাছ ভাজতে হবে, বেশি মাছ ভাজা যাবে না। আর একটা ছাড়া যাবে। ও মাসি একটু ভিজিয়ে চলে আসে না ওটা, এই যে ওই যে
এই যে আজকের এই 5 মিশালি না 6 মিশালি কটা আছে জানি না, মাসি গুনেছো দেওয়ার আগে? অনেকটা না? চলো দিয়ে দিই। বড়িগুলো শক্ত আছে বলে বড়িগুলো আর উঠালাম না। এই দিয়ে দিলাম 5 মিশালিতে সব কিছু বড়ি টড়ি দিয়ে, আর একটু তেল বেশি দিয়েছি যেহেতু এটা পুরো আগাছা দিয়ে রান্না হচ্ছে, বুঝতেই পারছো, একটু ভাজা ভাজা করতে হবে ভালো করে। এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। সর্ষে বাটা করব, একটুখানি রসুন ফোড়নও দেবো, ফোড়ন বলছি রসুনও দেবো, যার কারণে এটাকে একটু লবণ দিয়ে কমাতে হবে, না হলে রসুনের পরিমাণটা বুঝতে পারবো না, রসুন বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না। লবণ দিয়ে হোক, এটা ঢাকা দিয়ে দিই, ভাজাও হবে সেদ্ধও হবে। এদিকে মাছটা দেখি কী খবর, বাবারই ফুটছে। আজকে সবজিটা এত সুন্দর কালারফুল হয়েছে না, খুব ভাল লাগছে দেখতে। তাতে আর একটু কালারফুল করার জন্য মাছি গাজর দিয়েছো না? হ্যাঁ। টমেটো দেবো, একটা টমেটো দিচ্ছি। ধনে পাতা দিয়ে করবো, মাসিকে দিয়ে ধনে পাতা বার করালাম। মাছেও দেবো, তরকারিতেও দেবো। হোক ভাজা, এখন অনেক ভাজা হবে, অনেকটা কমবে, তারপরে রসুন আর সরষা দেবো। এদিকে মাছ কি বলছে, হয়ে গেছে। সরষাটা দিয়ে দিই। সরষাটা কম হলো না তো মাসি? একটু জল দাও তো। কি জানি, বুঝতে পারছি না। হবে না? না বেশি সরষাও ভালো লাগে না, তেতো তেতো লাগে। সরষাটা একদম তরকারি সেদ্ধ করে দিলাম। একটু নাড়বো চাড়বো, তারপরে জল দেবো আবার, ভাজলেই তেতো হয়ে যাবে। মাছটা বাড়ানো থাকুক। কড়াইটা ছোট হয়ে গেছে, নাড়তে পারছি না, আর এগুলো ভাজাও হচ্ছে না ঠিক করে। কবে থেকে ভাবছি কড়াই কিনবো, সব কিছুই করা হচ্ছে, কড়াইটা আর কেনা হচ্ছে না। হ্যাঁ, আজকে সান্দান করে রান্না করছি তো ঠিক কেমন কেমন যেন লাগছে। এই যে মশলা কষাতে বসিয়েছি, পুরো ছিটাচ্ছে। আজকে রান্না বান্নাটা টাইমে হয়ে গেল, এটা ঠিক আছে। সকাল সকাল স্নান টান করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি, সব কিছু টাইমে শেষ করবো বলে। টাইমে শেষও হয়ে যাবে, কিন্তু কি বলো তো, আমাকে দুবার স্নান করতে হবে। এই যে মাছ রান্না করলাম, মাছ রান্না করে যদি আবার চেঞ্জ না করি, ঠিক মতো ফ্রেশ না হয়, তাহলে বুঝতেই পারছো গোটা গা দিয়ে মাছের গন্ধ বেরোবে, আবার পুজোও দেবো সন্ধ্যাবেলা। ওই জন্য মিশুকে স্নান টান করিয়ে তারপরে আমি আবার ফ্রেশ হবো। এখন আর হবো না, এখন সোজা চলে যাবো খাওয়া দাওয়া করে মিশুকে নিতে। রান্নাটা অনেকটাই হয়ে গেছে দেখো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রঙটা আসলো। আর কেমন যেন মনে হচ্ছে না তরকারিটা জেগে আছে, কি জানি ঘেঁটে যাবে কিনা। না ঘাটতে গেলে না ভালো লাগে না। মাসি আলু কম দিয়েছে, বেগুন দিয়েছে, কিন্তু বেগুন দিতে গেলে তরকারি ঘেঁটে যায় অবশ্য। ঢেকে ঢেকে রান্না করি। এই যে রান্না করতে করতে দৌড়ে দৌড়ে মিশুকে নিতে এসেছি। মিশু বমি করেছিল, জামা প্যান্ট ব্যাগে কিছুই ছিল না, বার করে দিয়েছিলাম, ওই জন্য এখন ওকে নিয়েই যাচ্ছি। বমি করে দিয়েছে আজকে সকালবেলা, এই জন্য আমি ওকে সুজি বা ওটস খাইয়েই পাঠাই, দুধটা খাওয়াই না। আজকে দুধ খাইয়েছি, দেরি করে ঘুম থেকে উঠেছি বলে, আর বমি করে দিয়েছে। বাবা, তোমার শরীরটা খারাপ করছে? রান্না বান্না অর্ধেক সেরে পড়ে কি অবস্থা, দৌড়ে দৌড়ে গেছি একদম, জানো হাঁপিয়ে গেছি আমি। কোনো রকমে চেঞ্জ করে পরেই বেরিয়ে গেছে। মাসিকে বললাম তুমি দেখো, শুধু তরকারিটাতে ধনে পাতা দেবো, সেই মুহূর্তে ফোন এসছে। আর এমনিতেই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কিছু শুনতে পাচ্ছিলাম না। আরও বলেছি প্রিয়াংশুর মা, এইটুকু শুনতে পেয়েছি, তারপরের কথাগুলো আর শুনতে পাই না। আর মাথা খারাপ হয়ে গেছে আমার। তো ছেলের স্কুল থেকে কোনো ফোন আসে না, বুঝেই গেছি কিছু একটা শরীর টরীর খারাপ হয়েছে। তো যাই হোক, বমি করেছিল অল্প একটু, তার জন্য এখন চিনি জল মুড়ি খাওয়াবো ওকে। চিনি না, শুধু জল মুড়ি খাওয়াবো, আর তারপরে আমি খাবো। আমি তো কিছু খাইনি এখনো পর্যন্ত। আর এই যে আমাদের তরকারির, এটা হচ্ছে আউটলুক, আর এটা হচ্ছে মাছ। মাসি লবণ টেস্ট করেছো? কিছু করেছো? হ্যাঁ, ঠিক আছে। গরম মশলা দিয়েছো? ধনে পাতা দিয়েছো? ধনে পাতা দিলে আর দরকার পড়ে না গরম মশলা। একটা মতো বেজে গেছে, আমি ঘরের দেখো জানলা দিয়ে রোদ ঢুকছে, এই রোদে বসে বসে চুলটা কি সুন্দর শুকিয়ে নিলাম। এত বেশি আরাম লাগছে না, ঘুমও পেয়ে গেছে। ঘুগনি মুড়ি খেয়েছিলাম, পেটটাও ভরে গেছে। মিশুকে জল মুড়ি খাইয়েছিলাম। মিশুর মনে হয় না কোনো রকম গ্যাস ফ্যাস থেকে বমিটা হয়েছে, ওর কাশি থেকেই মনে হয় বমিটা হয়েছে। হয়তো খেলতে খেলতে টিফিন আওয়ারের পরেই বমিটা হয়েছে, হয়তো খেলতে খেলতে
গলা শুকিয়ে গেছে আর ও জল খুব কম খায় স্কুলে গেলে। বাড়িতে আসতে গেলে একদম জলের, হয়তো ওর ওয়াটার বোতল যেটা আছে সেটা হয়তো ওর পছন্দ না, বাড়ির বোতলটাতে ও জল ঠিকই খায়, কিন্তু যখন আমি ট্রাই করে দেখেছি ওই স্কুলের ওয়াটার বোতলে জল দিতে যাই বাড়িতে, ও খায় না। হয়তো বোতলটা চেঞ্জ করতে হবে, সেম বোতল একটা কিনে নেবো। বাড়িতে যেরকম বোতল আছে ওরা একটু পুরোনো জিনিসের প্রতি না অ্যাডিকশান অনেক বেশি আছে। আমার এই নতুন আলমারিটাতে একটা আয়নাও আছে যেটা কোনো কাজে লাগে না, আজকে প্রথম কাজে লাগলো। এখানে বসে বসে নিজের মুখটা দেখতে পাচ্ছি আর কি রোদ পোহাতে পাচ্ছি। হ্যাঁ, আর আমাদের কাচের টেবিলে যে কাজটা আনার কথা ছিল সেটা তো কালকে আনেনি, মানে কালকে আনেনি বলতে গেছিলো আনতে, কিন্তু ওটা কালকে বানায়নি। মানে দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার বানাওনি কেন, তখন বলছে ও আজকে নেওয়ার ব্যাপার ছিল নাকি, ভুলেই গেছি কালকে বানিয়ে দেবো। তো আজকে দেবে মনে হয়, জানি না আজকেও কালকের মতো গল্প করবে কিনা। তো মিস্টার সিনহা আজকে মনে হয় যাওয়ার সময় বাইক নিয়ে যায়নি নাকি জানি না, কারণ বলছিল টোটোতে করে কাজটা আনবে। আমাকে মুখটা কি তোমরা দেখতে পাচ্ছ? 1:30 বেজে পার হয়ে গেছে, মাসির আসতে দেরি হবে। এই যে আজকে থেকে না এই দুধটা একবার ট্রাই করার জন্য নিলাম। নর্মাল এই কি বলে ওগুলোকে, দিয়ে যায় না বাড়িতে বাড়িতে দুধ ঘোষবেলা, সেই দুধই। আমাদের সিকিউরিটি গার্ড দাদাকে বলেছিলাম, তো এই দুধবেলা আমার সাথে ডাইরেক্ট কথা হয়নি, ডাইরেক্ট কথা বলতে হবে। 1 লিটার কেটে কত, 1/2 লিটার না জানিয়ে না, কিছু তো আন্দাজ 1/2 লিটার মনে হয় হবে। তো দিয়েছে, এটাকে ফুটিয়ে দেখবো কেমন আছে না আছে, একদিন খাওয়াবো, তারপর নিজেরা খাবো, তারপর বাচ্চাটাকে খাইয়ে দেখবো। যদি ভালো হয় তাহলে তো ভালোই, বাড়িতে বাড়িতে রোজ দিয়ে যাবে। দুধটা গরম করতে চাপিয়ে তারপর যাব হচ্ছে খেতে, কেমন হবে না হবে সেটা নিয়েই ভাবছি। টেট্রা প্যাকেট থেকে এই দুধগুলো একটু বেশি পাতলা হয়, তাও অতটা পাতলা মনে হচ্ছে না। কষাই একদম 2 দিন খেলেই বোঝা যাবে কেমন। বোতলটা নতুনই দিয়েছে দেখেছো। এই যে দুধটা গরম করা হয়ে গেছে, বেশ ভালোই আছে দেখো, ঘন একটা সর পড়েছে এক জালেই। আর এই যে আমাদের খাওয়ার বাড়া হয়ে গেছে। মিশুকে একটুখানি আলু দিয়ে, না আলুটা বেশি করে দিয়ে একটুখানি ঝোল দিয়ে ফ্যান দিয়ে মেখে দিয়েছি। একটুখানি যদি ঝোল না দিই তাহলে ওর খেতে ভালো লাগবে না, জানি না কী জন্য বমি করেছে, তাও ওকে একটু মেনটেন করে খাওয়ার চেষ্টা করব আজকে। চলো খাওয়ারটা খেয়ে নিই। সকালবেলা বিছনা টিছনা গুছানোর সময় গোটা ঘরের জানলাগুলো খুলে দিয়ে পাতে ফ্যান দিয়ে ঘরের মশাগুলোকে বার করি, আর বেরিয়েও যায়। ফ্যান দেওয়ার সাথে সাথে খাটের তলা থেকে সব মশাগুলো, রক্ত খাওয়া মোটা মোটা মশাগুলোও বেরোয়, সেগুলো আবার জানলা দিয়ে বেরিয়েও যায়। কিন্তু রাত হলে আবার যে কোথাও থেকে আবার দুপুর হওয়ার সাথে সাথে মাসির ঘর মোছা হয়ে গেলেই আমি সব জানলাগুলো এখন বন্ধ করে দিচ্ছি। লাস্ট 1 সপ্তাহ ধরে, যেহেতু ঠান্ডা পড়েই গেছে জানলা খোলার দরকারও পড়ে না। কিন্তু সন্ধ্যা হলে কোথা থেকে যে মশাগুলো বেরিয়ে যায় টুকুর টুকুর করে, মানে এসে এসে পায়ে কাটে। একটু যদি চোখের নজর এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে এসে কামড় দিয়ে দিবে। মিসাসিনা ফোন করেছিল, সরি, ফোন করেছিল, বললো কাছের দোকানে গেছে, আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। 7:15টার সময় ও সিসিটিভিতে বাবার ছেলেকে ডাকছে বাবাতে। আমি তো বুঝতে পারি না, আমি ঘরে থাকি আর মিশুকে আমি টিভি চালিয়ে দিই, ওই সারাদিনে একবার ওকে টিভি দেখতে দিতে হয়, এই সন্ধ্যাবেলার দিকে একবার আর স্কুল থেকে একবার এসে একবার দেখে, এই দুটো টাইমে ওকে টিভি দিতে হয়। ওর বাবা ওকে সিসিটিভি থেকে ডাক দিচ্ছে বাবু বাবু করে, আর গিয়ে পরে আমাকে বলছে বাবা এসছে বাবা এসছে। আমি আর খেয়াল করিনি, আমি তো কারি কলিং বেলে আওয়াজ পাবো বাবা আসতে গেলে। দিয়ে ওর বাবাকে ফোন করেছি, হঠাৎ কেন ছেলের বাবার কথা মনে পড়ে গেছে, ওই দেখো এসে দিয়ে বলে যে আমি সিসি ক্যামেরা থেকে ছেলেকে ডাকছিলাম, ওই জন্য তোমার কাছে গেলাম। ওই যে আমাদের কাজটা বিশাল বড় কাজ। কি 3 জন মিলে উঠালে? ব্যাগ ধরে নিয়ে, খুব ভারী না? বস এই রে এই যে আমাদের টেবিল সেট হয়ে গেল। কালো কাজটা কি সুন্দর লাগছে না? একটু বড়ও হলো, এর পাশাপাশি 2 জন বসতেও পারবে বলো।
হ্যাঁ, যেহেতু এক কোণাতে থাকে তো আমাদের কি হয়, বসতে অসুবিধা হয় একজন একজন করে। এখানে কি হবে, দুজন পাশাপাশি বসতে পারবে একটু অ্যাডজাস্ট করে। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের কলকাতার ঘরে যে টেবিলটা রয়েছে সেটাতে এরকম কালো কাঁচি রয়েছে, খুব সুন্দর। এখন আর আমাদের খেতে বসতে কোনো সমস্যা হবে না, টেবিল চলে এসছে বড় একটা, এখানে 3 জন বসে আরামসে খাওয়া যাবে, তাই না? এখন টেবিলটাকে মুছে টুছে পরিষ্কার করে রেখেছি, কিছু রাখবো না ভেবেছি টেবিলটাতে। ও মানা করলো, বললো যে অনেক বেশি মোটা আছে তো কিছু রাখতে যেও না। ঠিক আছে চলো, রাখবো না। কিন্তু টেবিল জিনিসটা এমন একটা জিনিস, বাড়ির যে কোনো জিনিস গিয়ে টেবিলে গিয়েই রাখা হয়, ও নিজে এসেই রাখে। ভাত হয়ে গেছে, ওদেরকে ভাত দেবো। আমি কিছু খাবো না, আমার সেরকম কিছু খিদে নেই। শুধু আমি খাবো হচ্ছে বেসনের চিলা বানাবো, অল্প একটু তেল দিয়ে বেসনের চিলা বানিয়ে খেয়ে নেবো। আর আজকে একটু লেট হয়ে গেলো, কারণ কি বলতো, পুরো এই জায়গাটা পরিষ্কার করতে হলো। মানে এত নোংরা হয়ে গেছিলো না, টেবিলটা সরালো যেহেতু, নিচটা যেহেতু ঝাড়া মোছা সেরকমভাবে পড়ে না, ওই জন্য পুরো একদম মুছে টুছে পরিষ্কার করলাম। এখন 9:30 বেজে গেছে, ভাতটা চাপিয়ে আমি ওদিকে চলে গেছিলাম। দিয়ে চলো, আজকে যে দুধটা দিয়ে গেছে দেখো, দুধটা বেশ ভালো, বেশ ভালো আছে। এখন দেখতে হবে 2-3 দিন মিশুকে খাইয়ে, যদি ওর ঠিকঠাক হয় তাহলেই আমি জিনিসটা নেব। তো মাছটা গরম করবো, চলো।